হ্যালো খিদির বিদির ভাই বোনের আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে বগুড়া গেছিলাম, বগুড়া থেকে আমার এক্সাম দিয়ে আসছে আয়ুর্বেদিকের। তো আসার পথে এই সিংড়া এই স্বপ্ন হোটেল এন্ড রেস্টুরেন্টে আজকে আসছি। এদের হোটেলটা রাস্তা সংস্কারের কারণে ভেঙে গেছে। তো খুবই সিংড়া থেকে ফেমাস একটা হোটেল। তো এই হোটেলে নাকি গরুর গুস্ত, হাঁসের গুস্ত সবই বিক্রি করে। তো আপনারা জানেন তো আমি খাদক মানুষ, আর খাদক মানুষ হইলেই তো বুঝতে পারছেন ঢুকে যাবো আর খায়া লাগবো, আর খাইলেই তো ওইটা আপনারা দেখতে পারবেন। তাহলে আজকে দেখি তাদের গরুর গুস্ত আর হচ্ছে হাঁসের গুস্তের মধ্যে কি তফাৎ। তাহলে আর দেরি করবো না, প্রচুর খিদে লাগছে, তাহলে চলুন লেটস গো। হোটেলের ভিতরে হান্দায় যাওয়ার পরে আমি তো বুঝ জ্বালাইলাম যে ভাই, এরা তো হোটেল তো বিশাল বড় আছেন। অনেক যে অবস্থা, এরা একটু ছোট ছোট হয়ে গেছে গা। এরা আসলে রাস্তা সংস্কারের কাজে, কিন্তু হেরার এই যে গরুর গোস্ত আর এই হাঁসের গোস্ত দেখে আমার গরুর গোস্তটা পছন্দ হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে গরুর গোস্তটা লইয়া খাইলে দুই তিনটা ভাত বেশি খাইতারুম। তো যে কথা সেই কাজ, আমি কইলাম যে ভাই গরু গোস্ত দিয়ে এলেন। আমারও গরু গোস্ত দেওয়ার পরে আমি সুন্দর করে ফিলেটো ডাইলা নিলাম, ডাইলা সুন্দর কইরা তারপরে মাহায়া মুহায়া যে কোনো একটা সিস্টেম কইরা এখন আমি স্টার্ট করে দিব আমার ইঞ্জিনটা বিসমিল্লা বলিয়া। তো বিসমিল্লা যখন কই এলেছি তখন তো জাপানি ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে গা। দেখি আজকে কি অবস্থা জাপানি ইঞ্জিনে এই গরু গোস্ত দিয়া কতটুক খাইতারে। তো মোটামুটি শুরু করার পরে দেখলাম যে একটু লবণ টবণ কম হয়েছে। মাসাল্লাহ, লবণ একটু কম হওয়ার কথাই, কারণ আমার জিব্বাই আবার একটু লবণ টবণ একটু কম লাগে। আপনারা অনেকে জিব্বাই লবণ টবণ একটু বেশিও লাগতে পারে। তো আপনারা এত কিছু না পাইবা, সুন্দর করে আপনারা যার যার জিব্বার যে স্বাদ, সেই স্বাদ অনুযায়ী তারপরে একটু লবণ ডাইলা লইয়া তারপরে মাহা মুয়া তারপরে খাওয়া শুরু করে দিবেন। গরু গোস্তটা আসলে স্বাদের আছে, আমি অস্বীকার করতাম না যে এরা গরু গোস্ত স্বাদ নেই। গরু গোস্ত তো ভাই যাই রান্ধে তেল ছাড়া রানলেও স্বাদ লাগে, কিন্তু হেরার এই গরু গোস্তটা আমার কাছে ভালোই লাগছে মোটামুটি। কিন্তু হেরার এই গরু গোস্তর পিস গুলা আমার কাছে একেবারে ছোট ছোট লাগছে। এটা যদি আর একটু বুইত্তা বুইত্তা করতো তাহলে মনে হয় আমার কাছে ভালো লাগলো। যেহেতু দামের দিক থেকে এটা একটু বুইত্তা বুইত্তা করলে হেরা পারতো। ইনশাল্লাহ ভবিষ্যতে গরু গোস্তটা একটু বুইত্তা বুইত্তা করবো, যাতে মানুষ খায়া একটু শান্তিতে এখানে খায়া তারপরে রওনা দিতে পারে। যেহেতু এটা নাটোর টু বগুড়া রোডে, একবারে হাইওয়ে রোডে। তো সেক্ষেত্রে তাদের এই হোটেলটা, আমি চাই যে দোয়া করি তাদের হোটেলটা আবার যেন আগের মতো ফিরে আসে। আমি যেটুক নাম টাম শুনছিলাম যে এই হোটেলের আসলে খুবই একটা নাম ছিল সিংড়াতে। তো সেই হিসেবে আমি গেছি, যাওয়ার পরে তো মোটামুটি এদের যে এখন অবস্থা, চারিদিকে খালি ধুলা আর ধুলা। তারপরে তো তারা যে সুন্দর করে গ্লাস দিয়া এটা ডাইকা টুইকা রাখছে, সেই হিসেবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা হয়েছে, হেরার যে গরুর গোস্তের যে বাবুর্চি, হেলা আসলে এত যশ আছে। তবে এলার একটু মুক্ত স্বাধীনতা বইলে কাজে টাজে না করলে, ভালো করে গরু গোস্ত রান্না করলে হইলে তাতে কোনো সন্দেহ নাই। তারপরে আমি কইতারি যে গরু গোস্তটা ভালো রান্না করছে, তো বাবুর্চিকে অসংখ্য ধন্যবাদ। তবে যারা কর্তৃপক্ষ আছেন তারা একটু আপনারা গোস্তের পরিমাণটা একটু বুঝতে বুঝতে করে লেন, তাহলে মানুষ যারা কাস্টমার আছে হেরা উপকৃত হইব। আর এই যে বিতি 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 পিচ্ছি 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 যা করছেন, এটা কিন্তু আসলে খুবই মানায় না। তো আপনাদের কাছে আমি সঠিক কথা বলি, আপনারা যদি একটু গোস্ত গুলো একটু হালকা একটু বাড়াইয়া দিতেন বা বড় করে সাইজ গুলো একটু বড় করতেন, তাহলে আমার মনে হয় যে যারা কাস্টমার আছে, যারা আপনারা এখানে খাইতে আসে, তারা উপকৃত হইতো। তো মোটামুটি আমার খাওয়া শেষ। তো আমি আর বেশি কিছু কইতাম না। আপনারা যারা নাটোর টু বগুড়া রোডে চলাচল করেন, তারা অবশ্যই এই হোটেলে একবার ট্রাই করে যেতে পারেন। ইনশাল্লাহ আমার কাছে ভালো লাগছে, আপনারও কাছে ভালো লাগতে পারে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শীতের দিন কেচকে মাইরা আপনার লাইফের ভিত্তি হয়ে থাকবেন।